নবী আমার ওই সময় সাহাবী আব্দুল্লাহকে বলেছিল, বাবা সাহাবী রে, তোমার দিলে মুহাম্মদ রাসূলুল্লাহর মায়া রয়েছে, তোমার দিলে রাসূলুল্লাহর প্রেম রয়েছে, তুমি তোমার বিবি আহাল পরিবারের পরিবেশে মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসেছো। এই যুবকেরা তরুণীরা আল্লাহ নবী তখন বলতে লেগেছে, এ বাবা সাহাবী আব্দুল্লাহ রে, আমি রাসূলুল্লাহর প্রেম থাকার জন্য, আমি রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহ তোমাকে কতটা মর্যাদা দিয়েছে জানো? এ যুবক, আল্লাহ কতটা মর্যাদা দিয়েছে। ওই সময় নবী আমার বলতে লেগেছে, বাবা আব্দুল্লাহ রে, আল্লাহ তোমাকে মর্যাদা কি দিয়েছে বাবা? মর্যাদাটা হলো তুমি যুদ্ধের ময়দানে যদি না ও যাও, আল্লাহ তোমাকে শহীদি মর্যাদা দিয়েছে। আরো জোরে বলো, আরে আমার নবীর আশিকেরা, আসো আল্লাহ নবীর নবীদা নবীর আলোচনা করি। কেননা নবীদা নবী আমার আজ থেকে 1000 বছর আগে সাহাবাদের ঘরে জানিয়ে দিয়েছিল, বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোমরা এসেছো, আল্লাহ নবীকে তোমরা নিয়ামত হিসেবে পেয়েছো, এটা তোমাদের কাছে বড় নিয়ামত। এই নিয়ামতকে তোমরা ছেড়ে দেবে না, এই নিয়ামতকে তোমরা ছেড়ে দিও না বাবা। কেননা তোমাদের জন্য মুহাম্মদ রাসূলই হলো নাজাত। আরো জোরে হবে, এটা নিয়ামত, এটা তোমাদের জন্য নাজাত। কেন নাজাত এটা বুঝতে হবে, কেননা কোন নবী আলাইহিস সালামের ক্ষমতা আল্লাহ সেদিনে দেবে না, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ ক্ষমতা দেবে। কিতাবের মধ্যে লেখা রয়েছে, ওয়াজাবাত লাহু শাফাআতি, শাফাআতকারী কোন ইঞ্জিনিয়ার করবে না, তোমার আমার শাফাআতকারী কেউ হবে না, তোমার আমার শাফাআতকারী কেউ হবে না, পয়সাওয়ালাও হবে না, ইঞ্জিনিয়ার হবে না, ডাক্তার মাস্টার প্রফেসর দুনিয়ার যারা রয়েছে কেউ তোমার শাফাআতকারী হবে না। যদি শাফাআত করতে হয় তোমার আমার নবী মুহাম্মদ রাসূল শাফাআত করবে। আমার রাসূল পৃথিবীর মানুষ আজকে আসলটা ছেড়ে দিয়ে নকলের পিছনে ছুটতে লেগেছে, দুনিয়ায় মজা করছে, আনন্দ করছে, ফুর্তি করছে। আরে আমার রাসূলকে একবারও ফলো করেনি। নবী আমার উম্মতের কথা কতটা খেয়াল করেছে, চিন্তা করেছে। এ তরুণীরা, এ নবীরা শিকরা শুনে রেখে দাও, আমার নবী পাক আপনার কথা আমার কথা কতটা চিন্তা করেছে শোনো। আরে নবী আমার যখন দ্বীন ইসলামের কথা বলতে গেছে, আল্লাহ নবী মাথার উপরে আঘাত হয়ে গেছে, নবী আমার কিচ্ছু বলেনি, নবী আমার রক্ত ঝরতে লেগেছে, নবী আমার বদদোয়া করেনি। কেননা আমি জাহান্নাম পরিদর্শন করে এসেছি, আমার একটা উম্মাহ জাহান্নামী যেন না হয়। কেননা আমার বান্দা আমার উম্মতেরা আল্লাহ জান্নাতি হয়ে যায়, আল্লাহ জান্নাতি উম্মত যদি হয়ে যেতে পারে, আমি নবী আমার বড় খুশি হবে। সেই নবী আমার উম্মতের কথা চিন্তা করলো, সমাজের উম্মাহ আল্লাহ নবীকে ছেড়ে দিল, চিন্তা করলো না, অথচ একবারও ভাবলো না ইমানি মাহফিলে দরুদ পড়ার দরকার ছিল, ইমানি মাহফিলে বসলাম না, দরুদটাও পড়লাম না, ইমানি মাহফিল পেলাম, অথচ এখানে শক্তি থাকার পরেও বসলাম না, হাজিরা দিলাম না। এর জন্য আপনার কপাল দুর্বল। এই যুবক শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ হলো তোমার আমার জন্য নাজাতের রাস্তা। কেননা নবী আমার আল্লাহ কত বড় নিয়ামত পূর্ণ নবী বানিয়েছে। আরে সেই নবী আমার দুনিয়া জমিনে এসে তোমার আমার কথা চিন্তা করেছে, কেমন নবী পেয়েছো, কেমন বন্ধু পেয়েছো। এই যুবকেরা তরুণীরা আমার আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে বড়ই ভালোবাসে। আমার আল্লাহ নিজে বলেছে আমার রাসূল আমার দোস্ত বন্ধু। রবের পছন্দ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ,
তাহলে তোমাদের পছন্দ যদি মুহাম্মদ রাসূলুল্লাহ হয়ে যায় অবশ্যই তোমাদেরকে আল্লাহ জান্নাতের মাকাম দেবে। কেননা নবী আমার জানিয়েছে এই পৃথিবী জমিনে সবাই যে যার কাজে ব্যস্ত থাকবে, কেউ ইসলামের কথা বলবে না, বা কেউ ইসলামের কথাটা বলে ইমানদারদের ঘরে নামাজের রাস্তায় কেউ নিয়ে আসতে চাইবে না। যে যার কাজ, যে যার ব্যবসা, যে যার বাণিজ্য, যে যার ইনকাম, যে যার ছেলে মেয়ে, দুনিয়ায় থাকতে গেলে যা দরকার রয়েছে ওগুলো বান্দারা করবে, যে যার ব্যস্ত থাকবে। তোমাকে নিয়ে কেউ ভাববে না। তুমি এটা মনে করো না তোমার বন্ধু কিছুদিনের জন্য পেয়েছো বলে তোমার বন্ধু সাথী হয়ে গেছে। না দোস্ত, শুনে রেখে দাও, তোমার মৃত্যুটা যখন হয়ে যাবে, তোমার বন্ধুর কাছে যখন ফোন যাবে ওই যে অমুক মানুষ মারা গেছে, তখন বলবে ও আমার সঙ্গে অন্যায় করেছিল, মরে গেছে, ঠিক হয়ে গেছে। তার মানে দুনিয়া হলো স্বার্থের জায়গা। এই দুনিয়া যারা স্বার্থ নিয়ে চলাফেরা করে, এই যুবকেরা, তরুণেরা শুনে রেখে দাও, এই দুনিয়া জমিন থেকে চলে যাওয়ার পরে অন্ধকার কবরে আপনি আমি যখন একা থাকবো, আমার ছেলেও কবরের সামনে মিনিট পাঁচেকের জন্য দাঁড়াবে না, আমার ছেলেটাও দাঁড়াবে না। আজি দেওয়া যখন হয়ে যাবে একা করে সবাই বাড়ির দিকে ফিরে আসবে। শোনো শোনো দোস্ত, শোনো, তুমি যদি মুহাম্মদ রাসূলের সাথে দোস্ত করো, কারণ আল্লাহ রাসূলকে দোস্ত বলেছে, হাবিব বলেছে, প্যারা বলেছে, ওই আল্লাহর দোস্তকে তোমার জীবনে যদি দোস্ত করে ফেলো অবশ্যই তোমার লাশ কবরে যেতে দেরি, রাসূলুল্লাহর সাথে দিদার হতে দেরি হবে না। দোস্ত করছো, বন্ধু করছো, বন্ধু সব 5 মিনিটের দোস্ত, স্বার্থের দোস্ত। এই দোস্ত সিগারেট খা, শুনছেন না? আমি খাই না, আমার বাপ দেখলে বলবে এই খা না, দোস্ত দিল, দোস্ত নিয়ে দুটান মারল, খুব সুন্দর তো। তুমি জানো না তোমার বাপের থেকে দোস্ত বেশি এ নয়, তোমার বাপ হলো তোমার বন্ধু। তোমার বাপ তোমাকে খেতে মানা করেছে, নিশ্চয়ই সিগারেটে ক্ষতি আছে, শুনছেন না? ধূমপান তোমার বাপের থেকে তুমি বেশি জানো না। তোমার আব্বা বুঝেছে ভালো কি যে আমার ছেলের অচিরে ক্ষতি হয়ে যাক, আমি বাপ বেঁচে থাকতে দেখতে পাবো না, আমার দ্বারায় দেখা অসম্ভব, তাই আমার ছেলেকে সুশীল ভাবে রাখতে হবে, ভালো রাখতে হবে। তাই তোমার আব্বাকে তুমি অস্বীকার করে তোমার বন্ধুর পাল্লায় পড়ে তুমি সিগারেট খেলে। আরেকজন দোস্ত মিলেছে, ফোনে ফোনে সব ইয়ং ছেলেদের এখন গ্রুপ বিশাল বাবা, এখনকার ছেলেদের বিশাল গ্রুপ। আগে এত দোস্ত বন্ধু ছিল না, এখন বিশাল দোস্ত বন্ধু। কিরকম দোস্ত বন্ধু? মাঠে গিয়ে সবাই মিলে একসাথে বসে, এই দোস্ত এটা খা, ভালো রে, হেই পাগল, এটা ভালো নয়, তোরা খাচ্ছিস খা না, আমি খাবো না, আমি চলে যাচ্ছি। আরে দোস্ত খা না, না খেলে মজা বুঝবি। দোস্তকে খেয়ে দিল, এরাও খাচ্ছে, ও খাচ্ছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। দোস্ত বাড়ি যাচ্ছে, এরাও বাড়ি যাচ্ছে, রোজ খাওয়া হচ্ছে। পর গুনার ধাপ বাড়ছে, শুনতে পাচ্ছেন না? প্রথমে সিগারেট দিয়ে শুরু হলো, কি গো বুঝছেন তো নাকি আমার কথা? সিগারেট দিয়ে শুরু হলো, তারপরে কি গাঁজা, তারপরে এবার মদের দোকান থেকে একটা দোস্ত মদ নিয়ে এসেছে, মাঠে গিয়ে কোথায় আছি রে, তাই তো বাড়িতে, আরে শীঘ্রই আয়। কি হয়েছে বললা? আরে আয়, আজকে যা জিনিস নিয়ে পৃথিবী, এমন জিনিস পৃথিবীতে নেই, আয় তাড়াতাড়ি বলে দোস্তকে কোন রকম ঠকে পাকি ডেকে নিয়ে বসিয়ে মাঠে দোস্তকে মতের ছিপে বলে এটা হেভি আইটেমের মদ। খারাপ লিখছেন আমার কথা? এই বাস্তব কথা বলার দরকার আছে না নাই? দোস্তকে বসিয়ে হেভি মতের কথা বলছে, না না আমি খাবো না, না না আমি ওয়াজে শুনেছি হারাম, এই তোরা আমাকে না আমি খাবো না, এই বোকা কথা, এটা মদ নাকি?
এটা তো হিক্সিংলিন মদ, এটা মদ না। হিক্সিংলিন মানে তোমার বডিটাকে কমজোর থেকে সচল করে দেবে, এটাকে মদ বলে না। তুই খেয়ে দেখ একবার। তার দোস্তকে পোকে পা ভালো করে খাইয়ে দিয়েছে, খুব বুঝিয়ে বাজিয়ে যখন খাইয়েছে, দোস্তকে আরেকটা দিল, আরেকটা দিল, আরেকটা দিল। খেয়ে দোস্ত একদম ফুলে ফেপে টল হয়ে গেছে, আর হাঁটাচলা করতে পারছে না। এইবারে বড় লোকের ছেলে তো আদলা ইট নিয়ে 4-5 জন দোস্ত মাথায় ইচ্ছা মতন মারছে, মেরে মেরে আদলা করে দিয়ে ওখান থেকে চলে গেছে। বাপের কাছে খবর গেছে, মায়ের কাছে খবর গেছে, আপনার ছেলে রাস্তায় পড়ে আছে। কেন? এরা এসে দেখছে রক্ত লহুমান হয়ে যাচ্ছে, মাথা ফেটে গেছে, মুখ ফেটে গেছে। এই এর বন্ধুরা মনে হয় কিছু ক্ষতি করেছে না, অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার ওই দোস্তরা ঘুরে এসে বলছে, না না না, এই কিছুক্ষণ অ্যাক্সিডেন্ট হলো, কিছুক্ষণ আগে বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা এই ধরাধরি করছিলাম, তা আপনারা এসেছেন, ভালো হয়েছে। ক্ষতি কোথায় যাচ্ছে দেখেছেন? রাস্তা কোন দিকে যাচ্ছে দেখেছেন তো? ওদের উদ্দেশ্য কি? ওকে পুরো মার্ডার করে দিয়ে, ওকে পুরো একদম অচল করে দিয়ে, এর সম্পত্তিগুলো, এর বাপ লেখাপড়া কম জানে, বাপ একটু হালকা, মানে কি বলবো, ভাষাটাও বলা ঠিক নয়, একটু আনপাড়, তাই এনার কাছ থেকে মাথায় হাত বুলিয়ে নিয়ে সব জায়গা জমি ভালো করে নিয়ে এরা আবার মদ খাবে, আনন্দ করবে, ফুর্তি করবে, তাই রাস্তা খুঁজছে। কোন দিকে যাচ্ছে সমাজ? সমাজ আস্তে আস্তে করে অন্যদিকে চলে যাচ্ছে। আরে ওই দোস্ত কিন্তু আপনার আসল নয়, দোস্ত আসল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে জোরে, এটা হলো আসল। এই আসল দোস্তের সঙ্গে সম্পর্ক। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আমার মদিনা শরীফের রওজায় এমন করে মদিনার মসজিদ নববী শরীফে বসে রয়েছে। আল্লাহ নবী সাহাবারাও বসা। আল্লাহ নবী সাহাবাদের ঘরে বলতে লেগেছে, বাবা সাহাবারা, আমি নবী তোমাদের কাছে জানতে চাই, আমি নবী তোমাদেরকে এক জায়গায় পাঠাবো, বাবা তোমরা যাবে কি বলো? ওই সময় সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অবশ্যই আমরা যাব, কেননা আমাদের দিলেতে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রেম রয়েছে। আরো জোরে বলুন, এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবা সবাই দাঁড়িয়ে গেল। আমার রাসূলুল্লাহ বলতে লেগেছে, বাবা সাহাবারে, তোমাদের অমুক যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অবশ্যই আমরা যুদ্ধের ময়দানে যাব। আপনি কখন বলবেন বলেন, আমরা তৈরি রয়েছি, অবশ্যই যাব। ওই সময় নবী বললেন, বাবা তোমরা বসে পড়ো। সবাই বসে পড়লেন। আল্লাহ নবী আমার 4 জন সাহাবাকে দাঁড় করালেন। এই যুবক তরুণীরা শোনো, আল্লাহ নবী, নবী দা নবী আমার 4 জন সাহাবাকে দাঁড়াতে বললেন। 4 জন সাহাবা দাঁড়িয়ে গেল। নবী আমার জিজ্ঞাসা করছে, বাবা রে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে যুদ্ধের কমান্ডার বানাবো, বাবা তোমরা কি যুদ্ধের কমান্ডার হবে? আল্লাহ নবী সাহাবারা খুশি হয়ে গিয়ে বলতে লেগেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যুদ্ধের কমান্ডার হওয়া এটা আমাদের বড় ভাগ্যের ব্যাপার। যুদ্ধের কমান্ডারের জন্য আল্লাহ নবী আমার বলছে, বাবা তোমরা যাবে যুদ্ধের কমান্ডার হয়ে। বাবা ওই সময় সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যুদ্ধের কমান্ডার হওয়াটাও কপালের ব্যাপার। রাসূলুল্লাহর কথাটাকেও মানা এটা বড় কপালের ব্যাপার, কেননা নূর নবীর কথা শোনা আমাদের ঈমানি দায়িত্ব। এই রাসূলুল্লাহকে প্রেম করা এটা আমাদের জন্য বড় ঈমানি দায়িত্ব। এই যুবক তরুণীরা শোনো, আল্লাহ নবী তখন 4 জন সাহাবাকে বলেছিল, বাবা সাহাবারে, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, বাবা তোমরা যুদ্ধের কমান্ডার হয়ে গেলে তোমরা রাহাবার হয়ে আগে আগে যাবে, সাহাবারা পিছনে পিছনে যাবে। তবে বাবা শোনো, তোমরা তোমাদের বাড়িতে যাও, তোমার বিবি বাচ্চা হাল পরিবারের সঙ্গে দেখা করে আসো। আল্লাহ নবী 16 সাহাবাকে বললেন না, 4 জন সাহাবাকে বললেন। আল্লাহ নবীর প্রেমিক সাহাবারা এক এক করে সবাই বের হয়ে গিয়ে নিজেদের
বাড়ির দিকে রওনা দিয়েছে। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী নবী প্রেমিক সাহাবারা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই চারজন সাহাবা কোন মিটিং করতে লেগেছে, নিজেরা বলা কোয়া করতে লেগেছে। আল্লাহ নবী আমাদের চারজনকে কমান্ডার বানিয়েছে, আমাদের রাহবার বানিয়েছে। আমরা বড় আনন্দ খুশি, কেননা আমাদেরকে আল্লাহ নবী পছন্দ করে ফেলেছে। এই চারজন বন্ধু বলতে লেগেছে আল্লাহ নবী কাউকে বাড়িতে পাঠায়নি, আমাদের কেন পরিবারের সঙ্গে দেখা করতে বলেছে। আল্লাহ নবী আমাদেরকে বাচ্চা কাচ্চাদের সঙ্গে কেন দেখা করতে বলেছে? নিশ্চয়ই কারণ লুকিয়ে রয়েছে। আল্লাহ নবী আমাদেরকে দেখা করতে বলেছে মানে আমাদের দেখাটা শেষ দেখা, কেননা আমার রাসূলুল্লাহ যখন যুদ্ধের ময়দানে ডেকেছে আমাদেরকে শহীদ হয়ে যেতে হবে, আর আমাদের বিবির সঙ্গে দেখা হবে না, আমাদের বাচ্চাদের সঙ্গে দেখা হবে না। তাই নবী আমাদেরকে বিবি বাচ্চার সঙ্গে দেখা করতে বলেছে। আল্লাহ নবী চারজন সাহাবা ওখানে খুশি করতে লেগেছে, আনন্দ করতে লেগেছে। নবীর কথাতে যদি আমরা শহীদ হয়ে যাই অবশ্যই আল্লাহর কাছে বিনা হিসাবে জান্নাতি হয়ে যেতে পারবো। আর জোরে বলো, কত আনন্দ করছে তারা চারজন। আল্লাহর কথাতে রাসূলের কথাতে যদি শহীদ হয়ে যায় তোমরা বিনা হিসাবে জান্নাতে পৌঁছে যাব। জোরে বলো। আর আজকের গ্রামের ছেলেরা, গ্রামের আব্বারা কি করছে? আল্লাহ তার রাসূলের কথাটাকে গুরুত্ব না দিয়ে তারা দুনিয়ার অনেক কিছুকে গুরুত্ব দিয়ে নিজের জীবনটাকে সর্বনাশ করতে ব্যস্ত হয়েছে। তেনারা খুশি করছে, আনন্দ করছে। চারজন সাহাবা একে অপরে বলা কোয়া করছে যে যদি আমরা শহীদ হয়ে যাই তো জান্নাতি। জোরে বলো। চারটিখানি ব্যাপার। শহীদ কাকে বলে? বেঈমানদের আঘাতে হয়তো গলা চলে যেতে পারে, বেঈমানদের আঘাতে হাত চলে যেতে পারে, বেঈমানদের আঘাতে পা চলে যেতে পারে। জান যখন যাবে কত কষ্ট, জান বেরোবে কত কষ্ট, রক্ত রক্ত দেখতে হবে, নিজের চোখে দেখতে হবে, আর নিজে তড়পে তড়পে জান চলে যাবে। তাই তো রাসূল বলেছে শহীদদের মর্যাদা হলো কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে শহীদরা দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাদেরকে ক্ষমতা দেবে। শহীদ হয়েছে আমার রাসূলকে প্রেম করে, আমাকে খুশির জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য শহীদান তোমরা আজকে যাকে যাকে ভালো লাগে তাকে তোমরা সাথী করিয়ে জান্নাতে চলে যাও। জোরে বলো। এটা হলো শহীদের মর্যাদা। আল্লাহ নবী চারজন সাহাবা খুশি করতে করতে, আনন্দ করতে করতে যে যার বাড়ির দিকে সব চলে যাচ্ছে। কি গো শুনছেন তো? আল্লাহ নবী 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 সাহাবারা সবাই এক এক করে যে যার বাড়ির দিকে চলে গেছে। সবাই বাড়িতে গিয়ে সালাম দিয়ে আস্তে আস্তে করে ওখান থেকে বেরিয়ে আল্লাহ নবী নবী দয়ার নবী আবার মাথায় মন করে আমার রাসূলুল্লাহ দরবারে আসতে লেগেছে। এক এক করে আল্লাহ নবী সাহাবারা সবাই আসতে লেগেছে। আল্লাহ নবী সাহাবারা সবাই এসে আমার রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে সালাম দিয়ে উপস্থিত হয়ে গেছে। আমার নবী পাক বলতে লেগেছে, বাবারা তোমরা তোমাদের আহল পরিবারের সঙ্গে দেখা করে এসেছো বাবা। আল্লাহ নবী সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আহল পরিবারের সঙ্গে আমরা দেখা করে নিয়েছি। আল্লাহ নবী তিনজন সাহাবা এসেছে, একজন সাহাবা এখনো আসেনি। নবী আমার সাহাবাদের ঘরে জিজ্ঞাসা করতে লেগেছে, বাবারা আমার সেই প্রেমিক আব্দুল্লাহটা কোথায় গেল? তোমরা গিয়েছিলে চারজন, একজন এখনো আসেনি, তিনজন এসে গেছো বাবা। সে তার বাড়িতে গিয়ে হয়তো বিবি বাচ্চার মায়ায় পড়ে থেকে গেছে, বা বাড়িতে গিয়ে হয়তো কোনো অসুবিধার মধ্যে পড়ে গেছে বাবা। যা আমার প্রেমিক আব্দুল্লাহকে একটু ডেকে নিয়ে আসো। আল্লাহ নবী তিনজন সাহাবা এক এক করে বের হয়ে গিয়ে আব্দুল্লাহ হুজুরকে খুঁজতে লেগেছে। এই যুবক তরুণীরা শুনে রেখো,
আব্দুল্লাহ হুজুরকে খুঁজে খুঁজে কোনো জায়গায় পায় না। একটা জায়গায় দেখতে পেয়েছে গাছের নিচে আব্দুল্লাহ হুজুর বসে রয়েছে। ওই সময় সাহাবা সবাই গিয়ে আব্দুল্লাহ হুজুরকে বলছে, বাবা রে বাবা, রাসূলুল্লাহ ডাক দিয়েছে, চলো। এখন এখানে কেন বসে রয়েছো? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ আস্তে আস্তে করে আমার নবী পাকের দরবারে হাজির হয়েছে। আর আমার নবী পাকের দরবারে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী নূর নবী আমার সালামের জবাব দিয়ে বলছে, বাবা আব্দুল্লাহ রে, এত দেরি কেন হলো? কিসের জন্য, কি ব্যাপার বলো? সবাই চলে এসেছিল, তুমি কেন এত দেরি করলে বাবা? ওই সময় সাহাবী আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার দেরি হয়েছে একটাই কারণে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে বাড়িতে যেতে বলেছিলেন, আমার হাল পরিবার, আমার বিবি, কারোর সাথে আমি দেখা করিনি, কেননা আমি আমার বিবি, আমার বাচ্চা থেকে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি। আর আমার বিবি, বাচ্চা, আমার হাল পরিবারের থেকে আমি মুহাম্মদ রাসূলকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা, কেমন প্রেম! রাসূলের সাহাবী আমার রাসূলুল্লাহ দরবারে এসে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমার রাসূল প্রশ্ন করছেন, বাবা সাহাবী, তো তোমার বিবির সাথে দেখা করতে যেতে বলেছি, এতে অসুবিধা কি ছিল? তোমার বাচ্চার সাথে দেখা করতে যেতে বলেছি, এতে তোমার অসুবিধা কি ছিল? এতে কি মোহাব্বত চলে যেত? আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আমার বিবির কাছে গেলে আমার বিবির মায়া পড়ে যেতে পারত, আমার বাচ্চার কাছে গেলে আমার বাচ্চার দয়াতে হয়তো মায়াতে আমি বাইরে বের হতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর, কেননা আপনার মায়া তো আমার দিলে আছে, আপনার প্রেম তো আমার দিলে আছে, আমার বিবি আগে নয়, আমার বাচ্চা আগে নয়, আমার রাসূল আগে। কেন? নবী কাজের কথা বলেছে, নবী যুদ্ধের যেতে বলেছে, তাই আমি প্রস্তুতি ছিলাম আমার রাসূলুল্লাহর ডাকে সাড়া দেওয়াটাই আমি আব্দুল্লাহ আমার ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে এসেছি এই কারণে যাইনি আমার বিবি আহল পরিবারের সঙ্গে দেখা করতে। যদি আসতে দেরি হয়ে যেত তাহলে কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করত, আমি উত্তর না দিলে আল্লাহ আমাকে জাহান্নামী বানিয়ে দিত। তাই আমার রাসূলকে ভালোবেসেছি, এটা অন্যায় করিনি। আমি আমার রাসূলকে প্রেম করেছি, আমি অন্যায় করিনি। আল্লাহর কাছে আমি অসম্মানিত হই। তুমি নবীর উম্মত, আল্লাহর কাছে অসম্মানিত হবে, আল্লাহর কাছে অপমানিত হবে। নবীর উম্মত হয়ে অপমান হওয়া, অসম্মান হওয়া, এটা দুর্ভাগ্য। কথা ঠিক না ভুল? এটা দুর্ভাগ্য। কেন? আপনি তো নবীর উম্মত, আমার রাসূল চেয়েছিল প্রত্যেকটা উম্মত যেন জান্নাতি হয়, আর তুমি নবীর উম্মত হয়ে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আর সেই হিসাবের রাস্তায় দাঁড়িয়ে আছো। আল্লাহ তোমাকে হিসাবগুলো সব দেখিয়ে দিচ্ছে। তুমি অমুক দিনে অমুক মেয়ের সঙ্গে জিনা করেছো, অমুক দিনে অমুক টাকা লেনদেন করেছো, অমুক দিনে অমুক নারীকে তুমি ভালোভাবে দেখেছো, অমুক দিনে অমুক নারীর সঙ্গে তুমি কথা বলেছো, অমুক দিনে অমুক নারীর সঙ্গে তুমি বেয়াদবিমূলক কাজ করেছো। এই সবগুলো হিসাব আল্লাহ তোমার সামনে প্রস্তুত করবে। কেন? আল্লাহর কোরআন বলছে, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। তোমার ভালো মন্দর খবর কে জানে? বলুন, কে জানে? আর তোমার ভালো মন্দ যা কিছু করেছো সব তিল তিল করে আল্লাহ হিসাব দেখিয়ে দেবে, হিসাব নেবে। তুমি কি করেছো, কোথায় কি করেছো, কোথায় খরচা করেছো, তোমার দৌলত কোথায় নিয়ে গেছিলে, তোমার দৌলত কার জন্য সংরক্ষণ করেছিলে, সব কিছুর হিসাব আল্লাহ তিল তিল নেবে। আর তখন যদি তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হয়ে জাহান্নামী হয়ে যাও, আমার রাসূলুল্লাহ কষ্ট পাবে। কেন? আমার রাসূল চেয়েছিল আমার উম্মতরা জান্নাতি হোক। জোরে বলো।
তাই সময় আল্লাহ আমাদের অনেক দিয়েছে, এই সময়তে আল্লাহ তার রাসূলকে প্রেম করাটাই হলো আমাদের দায়িত্ব। বুঝছেন তো? এই দায়িত্বটাকে যদি আপনি মনে করেন এটা কোনো দায়িত্ব না, তাহলে আপনিও মনে রাখবেন আপনার জীবনে অচিরে এমন জিনিস আসবে, যে ক্ষতিটা আসবে কোনো ডাক্তারেও সারাতে পারবে না। কেন? আল্লাহ তার রাসূল হলো ঈমান, আর ঈমানটাকে আপনি দায়িত্ব মনে করেননি, তাহলে আল্লাহ আপনাকে রোগ দেবে, কোন ডাক্তারও ভালো করতে পারবে না, তাদেরও দায়িত্ব নাই। আপনি দায়িত্ব যখন নেননি তো আল্লাহও দায়িত্ব নেবে না। তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ঘুরিয়ে 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 লাস্টে দেখা যাবে পচন ধরে ওই জায়গাতে ক্যান্সার হয়ে তুমি মরে গেছো। এতে লাভ কি হবে? এতে লাভ তুমি ধরুনি বলে তোমাকে আল্লাহ দুনিয়ায় দেখিয়ে দিয়েছে, আর তুমি কবরে গেলেও আল্লাহ দেখাবে, কিয়ামতের দিনেও আল্লাহ তোমাকে জাহান্নামীর ফয়সালা করবে। আর যদি দুনিয়ার জমিনে আল্লাহ তার রাসূলকে মজবুত করে ধরে রাখতে পারো, অবশ্যই দুনিয়া, কবর আর কিয়ামত ওয়া সালাসাতুন, তিনটে জায়গায় আল্লাহ তোমাকে মুক্তি দান করবে। জোরে বলুন, আরো জোরে বলুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাপেরা, নওজোয়ান তরুণেরা আসেন একটু আলোচনার দিকে ফিরে যাই। আল্লাহ নবী নূর নবী আমার ওই সময় সাহাবী আব্দুল্লাহকে বলেছিল, বাবা সাহাবী রে, তোমার দিলে মুহাম্মদ রাসূলুল্লাহর মায়া রয়েছে, তোমার দিলে রাসূলুল্লাহর প্রেম রয়েছে, তুমি তোমার বিবি আহাল পরিবারের থেকে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসেছো। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী তখন বলতে লেগেছে, এ বাবা সাহাবী আব্দুল্লাহ রে, আমি রাসূলুল্লাহর প্রেম থাকার জন্য, আমি রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহ তোমাকে কতটা মর্যাদা দিয়েছে জানো? এই যুবক, আল্লাহ কতটা মর্যাদা দিয়েছে। ওই সময় নবী আমার বলতে লেগেছে, বাবা আব্দুল্লাহ রে, আল্লাহ তোমাকে মর্যাদা কি দিয়েছে বাবা? মর্যাদাটা হলো তুমি যুদ্ধের ময়দানে যদি নাও যাও, আল্লাহ তোমাকে শহীদি মর্যাদা দিয়েছে। আরো জোরে বলো, আমার রাসূলুল্লাহ বলতে লেগেছে, এ বাবা আব্দুল্লাহ শুনে রেখে দাও, আল্লাহ তোমাকে অনেক বড় মর্যাদা বানিয়েছে, আল্লাহ তোমাকে অনেক বড় মর্যাদা পূর্ণ বানিয়েছে। আল্লাহ নবী বলতে লেগেছে, বাবা আব্দুল্লাহ রে, আমি রাসূলুল্লাহ বলিনি, আল্লাহ পাক বলে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, কেননা আমি আল্লাহ আমার রাসূলুল্লাহকে বন্ধু হিসেবে ভালোবাসি, আমার হাবিবুল্লাহকে আমি বড় পছন্দ করি। আমার রাসূলুল্লাহকে যখন আব্দুল্লাহ ভালোবেসে ফেলেছে, আব্দুল্লাহ যখন প্রেম করে ফেলেছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ বলছে আমি বলে দেন, ওই আব্দুল্লাহ যদি যুদ্ধের ময়দানে নাও যায়, আল্লাহ পাক তিনাকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছে। আরো জোরে বলো, এই যুবক তরুণীরা, এটার কারণ হলো মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসা, মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেম করা। আজকে সুযোগে এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি, এই সময়তে আজ আমাদের ঘরের বাচ্চারা রাসূলুল্লাহকে মডেল হিসেবে মেনে নেয় না, আমার রাসূলুল্লাহকে প্রাধান্য দেয় না। আল্লাহ নবী থেকে আজ আমার ঘরের ছেলেরা অনেক দূরে সরে যাচ্ছে। আল্লাহ নবীকে তারা পুরনো মনে করতে লেগেছে, ইসলামকে তারা পুরনো মনে করতে লেগেছে। খবরদার, ইসলামকে ছেড়ে দিও না, কেননা ইসলামটাই হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। ইসলামের উদ্যোগ হয়েছে নাই, ইসলামের উদ্যোগ কেউ নাই। ইসলামটাকে তুমি পেয়েছো, এটা তোমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। নবীকে পেয়ে গেছো, এটা তোমাদের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। খবরদার, রাসূলুল্লাহকে ছেড়ে দিও না, ইসলামটাকে ছেড়ে দিও না। এই তরুণীরা, আজকে সময়তে দেখতে পাওয়া যায় আমার ঘরের বাচ্চারা ইসলাম বা দ্বীন থেকে দূরে অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে। এই যুবক তরুণীরা শুনে রেখে দাও, আল্লাহ নিজে কোরআনে বলছে, ওরে আমার বান্দা বান্দীরা, খবরদার আমাকে ভুলে যাস না, আমার রাসূলুল্লাহকে ছেড়ে দিস না। কেননা আমার রাসূলুল্লাহকে যদি ভুলে যাস, আমার রাসূলুল্লাহকে যদি ছেড়ে দিই, আমি আল্লাহ আর কিয়ামতের দিনে
হাসরের ময়দানে আমি আল্লাহ তোদের জাহান্নামী বানিয়ে দেবো। আরে নবী আমার বলছে বাবা সাহাবারা খবরদার তোমরা জাহান্নামী হতে যেও না। আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জাহান্নামে যেতে গেলে কি কি কাজ থেকে বিরত থাকতে হবে ওই কাজগুলো আমাদেরকে বলে দেন। আল্লাহ নবী আমার বলতে লেগেছে বাবারা এই পৃথিবীর জমিনে জাহান্নামী রাস্তায় যারা থাকবে তারা গুন্ডা হবে, জাহান্নামী রাস্তায় যারা থাকবে তারা মার্ডার করবে, জাহান্নামী রাস্তায় যারা যাবে তারা নিজেরা হারামটাকে খেয়ে নেবে, জাহান্নামী রাস্তায় যারা থাকবে তারা মহিলাদের প্রতি অত্যাচার করবে, জাহান্নামী রাস্তায় যারা থাকবে যারা গ্রামে ভাই ভাই মিলেমিশে থাকবে না, জাহান্নামী রাস্তায় তারা থাকবে গ্রামের গরিবদেরকে সহযোগিতা করবে না, জাহান্নামী রাস্তায় তারা থাকবে গ্রামে কোনো নারীর বিবাহ হচ্ছে না ওই নারীটাকে নিজে ভক্ষণ করার জন্য ওই নারীটাকে ইচ্ছা করে বিবি থাকার পরেও বিয়ে করবে। এই তরুণীরা যেগুলো কথা আমি বলছি ওইগুলো আজকে সমাজে বাড়তে লেগেছে। অথচ নবী আমার আজ থেকে 1000 বছর আগে নবী আমার সাহাবাদের ঘরে সাবধান করেছিল বাবা সাহাবারা আমি নবী তোমাদের জানিয়ে দিলাম দুনিয়া ফাইন্না খালাইসা বিদারি মাকা ওয়ালা তাদমাউ ফি দুনিয়া ওয়ালা খালাকু আলফান ওয়াসুকু ইলাল্লাহ। আমার নবী পাক বলতে লেগেছে এ বাবা সাহাবারা আমি নবী তোমাদের কাছ থেকে চলে যাব, তোমরাও দুনিয়া থেকে চলে যাবে, কেউ দুনিয়া জমিনে চিরজীবন বাঁচবে না, কেউ দুনিয়া জমিনে চিরজীবন থাকবে না। এই যুবক তরুণীরা শুনে রাখো এই তো আমার নবী বলতে লেগেছে এ বাবা সাহাবারা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই জাহান্নামের পথ তোমরা অবলম্বন করতে যেও না। আল্লাহ নবী আরো বলতে লেগেছে বেগানা নারীরা অত্যাচার অত্যাচারের মধ্যে পড়ে যাবে, নারীরা বেপরদা হয়ে ঘুরবে, ওটা হলো জাহান্নামের পথ। নারীরা স্বামীদেরকে প্রাধান্য না দিয়ে অন্য পুরুষদেরকে তারা আপন মনে করবে, এটাই হলো জাহান্নামের রাস্তা। নারীরা নিজেদের স্বামীদের খিদমত করবে না, এটাই হলো জাহান্নামের রাস্তা। এই যুবক তরুণীরা আমার নবী পাকের ক্লিয়ার করতে লেগেছে বাবা সাহাবারা জাহান্নামী রাস্তা খোলার জন্য শয়তান বেরিয়ে পড়েছে। আদম নবীর জামানায়ও শয়তান ছিল, মুসা নবীর জামানাতেও শয়তান ছিল, ঈসা নবীর জামানাতেও শয়তান ছিল। কারণ আজ কোরআনে আল্লাহ বলেছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হলো মুহাম্মদ রাসূলুল্লাহর প্রকাশ্য শত্রু। মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী যারা হবে তাদেরও প্রকাশ্য শত্রু। এই নবী আমার সাবধান করেছে আল্লাহ নবী সাবধান করে বলেছিল বাবা সাহাবারা যদি জীবনে বেঁচে থাকো যতদিন আল্লাহ তার রাসূলকে মজবুত করে ধরো তাহলে তোমাদের লাভ রয়েছে। কি লাভ রয়েছে? নবী আমার বলতে লেগেছে আমি নবী আমার সাথী হয়ে জান্নাতে যাবে। আরো জোরে বলো। আচ্ছা বসো। আপনারা দাঁড়িয়ে আছেন, রহমতের মাহফিলে ইচ্ছা করে না বসতে, এই রাস্তায় অনেকে দাঁড়িয়ে আছে। ভাই একটু ডিস্টার্ব হবে, ব্যবস্থা করেন, ডিস্টার্ব হবে, ব্যবস্থা করেন। ওটা হয়ে গেছে একটু করেন বাবা। আস্তে 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 জবাব আস্তে আস্তে আস্তে
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপেরা আমার ভাইয়েরা প্যারে হাজরানে মজলিস কি গো বাপেরা আপনাদের কষ্ট হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে না তো আব্বা কি কথা বলছিলাম জাহান্নামের রাস্তা থেকে বাঁচতে হবে জাহান্নামী পথ বেরিয়ে পড়েছে বহুমুখী পথ রয়েছে আমি কিছুদিন আগে দেখছিলাম মোবাইলে একজন দাঁড়িয়েওয়ালা ব্যক্তি শুনছেন তো নাকি আমার কথা এদিকে লক্ষ্য করুন দাঁড়িয়েওয়ালা একজন ব্যক্তি মাথায় টুপি আছে মাইকে মাইক দিয়ে সমাজের মানুষকে বলছে যে বিয়ে বাড়িতে গান বাজনা হবে না ওই বিয়ে বাড়িতে হারাম জোরে বলুন নাউজুবিল্লাহ যে বিয়ে বাড়িতে গান বাজনা হয় ওই বিয়ে বাড়িটা হলো জায়েজ জোরে বলুন না নাউজুবিল্লাহ শয়তানের রাস্তা বেরিয়েছে শয়তানের রাস্তা কিছুদিন আগে এটা মোবাইলের কথা বলছি না বাস্তব কথা বলছি কিছুদিন আগে আপনার এই পশ্চিম বাংলায় একটা জায়গায় বিশাল বড় ধরনের অঘটন ঘটে গেছে কেমন ইমাম দাবি করে তিনি মসজিদে নামাজ পড়াতে ঢুকেছে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে মুসাল্লিদের ঘরে নিয়ে তারপরে মুসাল্লিদের ঘরে মগজ ধরাই করছে কেমন একটা মুসাল্লিকে ডেকে নিয়ে বলছে বাবা তুমি কাকে ভালোবাসো সবথেকে বেশি তো বলছে আমার বিবি আমার বাচ্চা আর পরে তারপরে কাকে আমার বাপ আমার মা তারপরে আমি যে ইসলামের অনুসারী আল্লাহ তার রাসূল তো যখন এই কথাটা বলেছে বাবা তুমি এতদিন যে রাসূলকে মানছো এটা ভুল করছো জোরে বলুন না নাউজুবিল্লাহ এতদিন যে তুমি রাসূলকে মানছো এটা ভুল করছো বলেন কি হুজুর এখন ইমাম সাহেব বললে তো মুক্তাদি শুনবেই কি গো কথা ঠিক না ভুল ইমাম সাহেব বলবে মানে মুক্তাদি শুনতে হবে তাই মুক্তাদি জানে না মুক্তাদি প্রশ্ন করছে হুজুর তাহলে ভুলটা হয়েছে মুহাম্মদুর রাসূলকে ধরে তাহলে কাকে ধরবো বলেন তো হুজুর তখন বলছে তুমি জানো না রাসূলের থেকেও বড় গোলাম মুহাম্মদ কাদিয়ানী তিনি হলেন আসল জোরে বলুন নাউজুবিল্লাহ আরো জোরে বলুন অথচ আমরা কিতাব পড়ে দেখেছি আল্লাহর নবীর পরে 32 জন নবী দাবি করে কতজন কথা বুঝতে পারছেন 32 জন নবী দাবি করবে কিন্তু ওই নবীরাই হবে ভণ্ড কেন ওই নবীদের বিষয়ে পবিত্র কোরআনে কিছু লেখা নেই কেন কোরআনটাই হলো আল্লাহর কোরআনটা আমার রাসূলের উপরে নাজিল করা হয়েছে সেটাও কোন মাসে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস এটা ঈমানদারদের জন্য পবিত্র কোরআন ঈমানদারদের জন্য হাদিয়া তওফা ইতিহাস আর এই কোরআনটা নাজিল হয়েছে লাইলাতুল কদর জোরে বলুন তাহলে আল্লাহ আমার রাসূলকে ভালোবেসে কোরআন শরীফ দিয়েছে 30 পারা 114টা সূরা 6666 টি আয়াত 7,7365টা হুরুফ আছে কি গো বুঝছেন তো এই পবিত্র কোরআন আমার রাসূলের উপরে নাজিল করে দিয়ে तमाम পৃথিবীর মানুষকে তিনি বলে দিয়েছে এই কোরআনটা তোমরা দেখবে আল্লাহ তার রাসূলকে পেয়ে যাবে জোরে বলুন আজ সমাজে কত রকম বেরিয়েছে দেখুন আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি এই জন্য যে আপনার গ্রামেও ওই রকম কিছু হবে আপনাদের ঘরে প্রস্তুত থাকতে হবে কেন আমি আপনি মুজাদ্দিদের জামানের ভক্ত জোরে বলুন কার ভক্ত আমরা কার ভক্ত মুজাদ্দিদের জামানকে ভালোবাসেন তো নাকি সবাই বাসেন তো আমার মুজাদ্দিদের জামানকে প্রেম করেন তো আমার মুজাদ্দিদের জামানের অবদান কি আপনি ভুলে যাবেন আপনি এখন এই উর্তিতে এখন সব বুখারী শরীফ দেখাচ্ছে তিরমিজি শরীফ দেখাচ্ছে সব নামাজ রোজা এদিক থেকে ইসলামটাকে অনেকটা হালকা করে দিচ্ছে তার মানে আমাকে এটাই মনে করতে হচ্ছে যে ইসলামে নামাজ রোজা এগুলো সব হালকা মানে
আমার জন্য মানাটা সহজ, তাহলে এটা ভালো। আর মুজাদ্দিদে জামান যেটা দেখিয়েছে ওটা ঠিক নয়। কেন মুজাদ্দিদে জামান বলেছে বাবারা তোমরা ফরজ নামাজ পড়ো, ফরজ নামাজের পরে সুন্নতটাও পড়বে, নফলটাও পড়বে, তারপরে মসজিদে একটা কোনায় বসে বসে একটু তাসবিহ পড়বে, একটু দরুদ শরীফ পড়বে, তারপরে তোমরা মসজিদে দাঁড়িয়ে একটু সালাম পড়বে, তারপরে নবীকে সালাম দিয়ে তোমরা বাড়িতে যাবে, বা বাড়িতে গিয়ে তোমরা দস্তরখান বিছিয়ে খাবে, বাড়িতে গিয়ে বিবি বাচ্চা হাল পরিবারকে সাথে নিয়ে দস্তরখানে বসিয়ে খাবে। বাবা এটা হলো মুজাদ্দিদে জামানের দেখানো রাস্তা, নিজের নয়। মুজাদ্দিদে জামান আমার রাসূলুল্লাহর দেখানো রাস্তাটাই দেখিয়েছে। জোরে বলো, আরো জোরে বলো। তাহলে আমার মুজাদ্দিদে জামান ভুল বলেছে, আর এখন করে সব নতুন উঠেছে। বাবা বসবে না তোমরা, চলে যাও ওখান থেকে। আমি তো বারবারই বলবো, কিছু করার নেই, দাঁড়াতে আমি দেবো না। শুনছেন তো? আমার মুজাদ্দিদে জামানের থেকে সব বড় বড় বেরিয়ে পড়েছে। এই মুজাদ্দিদে জামানের থেকে বড় বড় যারা আছে তারা বুখারী শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, সিয়াসাতের হাদিসগুলো সব মুখস্থ করে ফেলেছে। তাই তারা বলছে শুধু ফরজ নামাজ পড়ো বাবা, সুন্নাত পড়তে হবে, শুধু ফরজটাই পড়বে। ও সুন্নাত কে বলেছে আপনাদের সুন্নাত পড়তে হবে? বাবা সুন্নাত পড়তে হবে না, নফল পড়তে হবে না, আওয়াবিন পড়তে হবে না, চাস পড়তে হবে না, কিচ্ছু পড়তে হবে না, শুধু ফরজ নামাজ পড়ো, দুয়াটা বাদ দিয়ে তোমরা বেরিয়ে যাও, কোনো অসুবিধা নেই। আজ অধিকাংশ মসজিদে আমরা দেখি কাজের ব্যস্ততার কারণে হোক বা মোবাইলে কোনো বক্তার ওয়াজ শুনে হোক, আমরা আমল করা থেকে অনেক বিরত চলে যাচ্ছি, আমল করা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। ঈমানটা কতটা দুর্বল করেছে এরা, যারা কিছু কিছু সব পয়সা খেয়েছে, এরা ঈমানটাকে কতটা দুর্বল করছে দেখুন। আজ মসজিদ আল্লাহর ঘরে গিয়েও সেখানে আল্লাহর ঘরে ইমামের পিছনে ইক্তেদা করে নামাজের নিয়তটা করার পরেও আমরা ইমামটাকে অনুসরণ করে বসে থাকতে পারি না। ইমাম সাহেব 1 মিনিট পরে দোয়া চাইবে, ওই ঠিক দোয়ার সময় উঠে চলে যাচ্ছে। আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রেমিক, কি গো তাই তো নাকি? আমরা কাকে মানি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমরা মানি মুজাদ্দিদে জামানকে। আমার মুজাদ্দিদে জামান এই পশ্চিম বাংলায় এসেছিল বলে ইসলাম বা দ্বীনটা প্রচার হয়েছে। জোরে বলুন। গুজরাট থেকে কোন হুজুর আসেনি, উত্তরপ্রদেশ থেকে কোন হুজুর আসেনি, উত্তরখণ্ড থেকে কোন হুজুর আসেনি, বিহার থেকে কোন হুজুর আসেনি। এই পশ্চিম বাংলা আল্লাহ আপনাকে আমাকে একটা নিয়ামত দিয়েছিল, সেটা হলো মুজাদ্দিদে জামান, আমিরে শরিয়াত, কুতুবুল আলাম, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। এই মুজাদ্দিদে জামান রক্তকে পানি করে আপনার 14 পুরুষ আগে আপনার নানা, তার বাপ, তার বাপ, তার বাপ, তারা মুজাদ্দিদে জামানকে পেয়ে নিজেরা কপাল ফাটিয়ে বলেছিল, কপালে হাত দিয়ে বলেছিল যে আজ আমরা মুজাদ্দিদে জামানকে পেয়ে গেছি, মানে আজ আমরা ধন্য হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মুজাদ্দিদে জামান যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তাটাই হলো মুহাম্মদ রাসূলের রাস্তা। আজ এখন করে নতুন নতুন সব আমার মুজাদ্দিদে জামান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, ফুরফুরা শরীফ থেকে সব মুখ ফিরিয়ে নিচ্ছে। তুমি অবদান ভুলে যাচ্ছ, যে টুপির অবদান দিল, যে সুন্নতি লেবাসের অবদান দিল, যে দুনিয়ার জমিনে ইসলামের অবদান দিল, তুমি আজকে সেগুলো ভুলে যাচ্ছ। তুমি আমার মুজাদ্দিদে জামানের অবদান ভুলে গেলে। ইসলামটা কার ওসিলায় পেয়েছো? আরে সেই মুজাদ্দিদে জামান, আমিরে শরিয়াত, কুতুবুল আলা, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি অবশ্যই আপনার আমার জন্য হেদায়েতের রাস্তা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুজাদ্দিদে জামানকে ভালো আজও বাসছি, আগামী মৃত্যু পর্যন্ত বেঁচে যাব। কেন? আমার মুজাদ্দিদে জামান ছিলেন রাসূলুল্লাহর প্রকৃত আশিক। জোরে বলুন। আমার মুজাদ্দিদে জামানের দরবারে কে গিয়েছিল? বসিরহাটে শুয়ে আছেন, কি নাম? হ্যাঁ, আল্লামা রুহুল আমিন হুজুর আমার বসিরহাটে শুয়ে রয়েছেন। আমার মুজাদ্দিদে জামানের দরবারে গিয়েছে, মুজাদ্দিদে জামান দিয়ে আমার রাসূলুল্লাহর সাথে দিদার করিয়ে ছেড়ে দিয়েছে। তিনি হলেন মুজাদ্দিদে জামান। বাংলাদেশে একজন আমার মুজাদ্দিদে জামানের ভক্ত ছিলেন, খলিফা ছিলেন। তিনি কে? আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা নিসারউদ্দিন হুজুর আমার মুজাদ্দিদে জামানের দরবারে এসেছে, আমার মুজাদ্দিদে জামান নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে দিদার করিয়ে ছেড়ে দিয়েছে। জোরে বলুন। ইনি ছিলেন সেই মুজাদ্দিদে জামান। আজকের আমার মুজাদ্দিদে জামানকে ছোট করছো।
আমার মুজাদ্দিদে জামানকে অস্বীকার করছো? উত্তরপ্রদেশের একজন আলেম ছিলেন, উত্তরপ্রদেশের আলেম বলতে বাধ্য হয়েছেন যে মুজাদ্দিদে জামান আমিরে শরিয়াত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হলেন মুজাদ্দিদ। জোরে বলুন। তোমরা পশ্চিম বাংলার মানুষ, তোমরা মুজাদ্দিদে জামানকে পেয়েছো, এই মুজাদ্দিদে জামানকে তোমরা ছেড়ে দেবে না বাবা, মুজাদ্দিদে জামানকে মজবুত করে ধরে রাখবে। আমি আশরাফ আলী থানভী, আমার কাছে আসতে হবে না, তোমার মুজাদ্দিদকে ধরো, পীর ধরো, রসুল পেয়ে যাবে। জোরে বলুন। পীর ধরো, রসুল পেয়ে যাবে। পীরের সাথে সম্পর্ক রাখো, রসুলের সাথে সম্পর্ক থাকবে। কেন? পীর হলো ফার্সি ভাষা, বাংলায় বলে গার্জেন। গার্জেন ধরার দরকার আছে না নাই? আপনার আব্বারা ফুরফুরা দরবার শরীফের সাথে সম্পর্ক রেখেছিল, আমার দাদা পীরের আওলাদের সঙ্গে সম্পর্ক রেখেছিল, তারা গার্জেন ধরে রেখেছিল বলে তেনারা ঠিক রাস্তায় চলেছে। আজ আমরা গার্জেন ধরে রাখতে পারিনি বলে আজ আমাদের ঘরে শয়তান বিভিন্ন রকম মত পথ আদর্শ ঢুকিয়ে দিচ্ছে। কথা ঠিক না ভুল বলছি? ফুরফুরার পাগল এখনো আছে গো, মুজাদ্দিদে জামানের পাগল এখনো আছে গো। যাও ফুরফুরা দরবার শরীফে গিয়ে দেখো, আমার দাদা পীরের মাজারের ঠিক সামনের দিকে ছেঁড়া মুশারি খাটিয়ে বৃদ্ধা মানুষ, বুড়ো মানুষ, সাদা দাড়ি, মাথায় চুল হয়ে গেছে, লাঠি নিয়ে হাসছে। মুজাদ্দিদে জামানের প্রেমিক ওই জায়গায় মুশারি খাটিয়ে রাত্রি বেলা থাকে, ঠান্ডার সময় কনকন করছে। জিজ্ঞাসা করলে বলছে, বাবা তোমার বাড়ি ঘর আছে? বলে হ্যাঁ। তোমার ছেলে মেয়ে আছে, জামাই আছে? বলে জি হ্যাঁ আছে। এখানে আছেন কেন? বাড়িতে চলে যান। না, আমার মুজাদ্দিদে জামানের সাথী হয়ে আমি থাকতে চাই। পৃথিবীর সব আলেম যদি এক জায়গায় হয়ে, ভারতবর্ষের সব আলেম যদি এক জায়গায় হয়ে মুজাদ্দিদে জামানের বিরোধী করে, পারবে? পারবে? দমাতে পারবে? কেন? সারা পৃথিবীতেও আলহামদুলিল্লাহ আমার মুজাদ্দিদে জামানের নাম রয়েছে। জোরে বলুন। আপনারা আজমির শরীফে জানতো? কথা বলেন না। আজমির শরীফে গিয়েছেন? আজমির শরীফে গিয়েছে? আজমির শরীফে গিয়ে আপনি শুধু ফুরফুরা শরীফের নামটা বলবেন। কি গো, শুনছেন তো নাকি? ফুরফুরা শরীফের নামটা বলবেন, তারা আপনাকে দেখে রিসপেক্ট করবে, অন্যকে দেখে রিসপেক্ট করবে না। তাতে এখানেই বোঝা গেল মুজাদ্দিদে জামান হক, মুজাদ্দিদে জামানের সিলসিলাটাও হক। জোরে বলুন। আপনি আলেম হয়েছেন, আপনি জাহিরি, বাতিনি আপনার কাছে আছে, ইলমে লাদুন্নি আপনার কাছে আছে। আপনি জাহিরি আলেম হয়েছেন, আল্লামা রুহুল আমিন জাহিরি আলেম ছিলেন, কিন্তু আমার মুজাদ্দিদে জামানের কাছে গিয়েছেন, বাতিনিও আলেম হয়ে গেছেন। জোরে বলুন। আপনি তো জাহিরি আলেম, আপনি মসলা দিতে পারেন, আপনি মানুষকে নামাজের দিকে আনতে পারেন, কিন্তু বাতিনি ইলম আপনার কাছে আছে। বাতিনি ইলম কি? বাতিনি ইলম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ দিদার। জোরে বলুন। বাতিনি ইলম যদি আপনার কাছে থাকে, ইলমে লাদুন্নি যদি আপনার কাছে থাকে, তাহলে রাসূলুল্লাহর সাথে আপনার দিদার হয়ে যাবে। কেউ আপনাকে রুখতে পারবে না। কেন? আপনার মধ্যে জাহিরিও আছে, বাতিনিও আছে। ও যুবক, মুজাদ্দিদে জামান জাহিরি ছিলেন, বাতিনি ছিলেন। আল্লাহর পক্ষ থেকে তেনাকে ইলম দেওয়া হতো, ইলমে লাদুন্নি দেওয়া হতো। জোরে বলুন। আমার মুজাদ্দিদে জামানের কথা বললাম, কি গো দুঃখ হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে নাকি? সমাজের ছেলেরা, আমার বাপেরা, আমার ভাইরা, মজবুত করুন, গার্জেন ধরুন। ফুরফুরা দরবার শরীফের সাথে সম্পর্ক আজও আছে, কালও থাকবে, মৃত্যু পর্যন্ত থাকবে। আপনারাও সম্পর্ক রাখবেন ফুরফুরা দরবার শরীফে হুজুরদের সাথে, বর্তমান হুজুরদের সাথে সম্পর্ক রাখুন। বা আপনার ভাইজানদের ভালো লাগে না, হুজুর কেবলারা আছে, সম্পর্ক রাখুন। ওই ভাইজান ভালো লাগে না, ওই ভাইজানের সাথে সম্পর্ক রাখুন। কিন্তু এটা মনে করবেন না মুজাদ্দিদে জামানের সিলসিলা ডুবে গেছে। শোনো, মুজাদ্দিদে জামানের সিলসিলার আলেমদের আপনার অপছন্দ হতে পারে, কিন্তু মুজাদ্দিদে জামান আপনার কাছে অপছন্দ হতে পারে না। কেন? মুজাদ্দিদে জামানের সিলসিলাটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের সিলসিলা। জোরে বলুন। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসলে উপকার কি? আল্লাহর ওলির সাথে মোহাব্বত করা মানে রাসূলুল্লাহকে প্রেম করা। আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখা মানে আল্লাহর নবীকে খুঁজে পাওয়া। জোরে বলো।
আপনারা সব এদিক ওদিক হয়ে যাচ্ছেন, যোগাযোগ রাখুন ফুরফুরা দরবার শরীফে আল্লাহর ওলিদের সাথে একটু সম্পর্ক রাখুন। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর। আমার বাপ ভাইরা আসুন তো একটু দাঁড়িয়ে আমরা নবীকে সালাম দেব, মোহাব্বতে সব দাঁড়ান তো। ইয়া নবী সালাম। বলুন সকলে আলহামদুলিল্লাহ। আপনারা পিছনের বাবাজিরা বলুন আলহামদুলিল্লাহ, পিছনে বলুন আলহামদুলিল্লাহ। সুস্থ শরীরে ইমানি মাহফিলে আল্লাহ হাজির করিয়ে আমার নবীকে সালাম দেওয়ার জন্য আমরা দাঁড়াতেও পেরেছি, বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা যে দাঁড়িয়েছি আমাদের কোনো অসুবিধা আছে নাকি? যদি কারোর প্রশ্ন থাকে, হুজুর সবকিছু ঠিক ছিল, এই দাঁড়ানোকে আমি অপছন্দ করি, যুবক দাঁড়ানোকে আপনি অপছন্দ করলে মুজাদ্দিদে জামানকে অপছন্দ করা হবে। কেন? মুজাদ্দিদে জামান দাঁড়িয়ে সালাম পড়েছে। আর এখন যে আলেম সব বলছে মুজাদ্দিদে জামানের থেকে তাহলে বড় আলেম, আল্লামা হুজুরের থেকে বড় আলেম, এরা যে বলছে তাহলে মুজাদ্দিদে জামানের থেকে বড় আলেম। তিনি যে রাস্তায় চলেছে সেই ধুলোর মতন এরা ইলম শিক্ষা করতে পারেনি। কথা ঠিক না ভুল বলছি? ধুলো পরিমাণ আলেম তাদের ভিতরে নেই। আমার কথা বলছি, কি আছে আমার মধ্যে? কিচ্ছু নেই, কিন্তু একটা আছে আল্লাহ তার রাসূলের প্রেম। এই প্রেমের জন্য হয়তো দিন ইসলামের রাস্তায় আল্লাহ কবুল করেছে, জোরে বলুন। আপনারাও যদি প্রেম করেন আল্লাহ তার রাসূল আল্লাহর ওলিদের, দেখবেন আপনাদেরকেও আল্লাহ দুনিয়া জমিন হেফাজত করবে, ইজ্জত দেবে, সম্মান দেবে, মর্যাদা দেবে। তবে মর্যাদার জায়গায় আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। মর্যাদার জায়গা, সম্মানের জায়গায় যদি আপনি থাকতে পারেন আল্লাহর পক্ষ থেকে সম্মান আসবে, মদত আসবে, সাহায্য আসবে। আর যদি সম্মানের জায়গা আপনি না থাকতে পারেন তাহলে ইজ্জতও পাবেন না, সম্মানও পাবেন না, সব শেষ হয়ে যাবে। তাই ইজ্জত পেতে গেলে ইজ্জত দিতে হয়। কথা বুঝছেন তো? শুধু আলেম বলে চেল্লালে হয় না, আমি একজন বিশাল বড় আলেম এটা প্রকাশ, এটা বলার দরকার হয় না। মানুষের সামনে গিয়ে দাঁড়াবেন, মানুষই বলে দেবে এটা আল্লাহ পাকের প্রিয় বান্দা, জোরে বলুন। এটা মানুষ স্বীকার করে নেবে না হাক্কানি আলেম না, এ ভালো আলেম। কেন? আল্লাহ তার রাসূলের প্রেম থাকার জন্য। তাই মুজাদ্দিদের জামানের থেকে বড় আলেম সেজে বসানো ব্যক্তিকে দাঁড়াতে মানা করছে, তোমরা বসে থাকো। আর দাঁড়ানো ব্যক্তিকে বলছে বসে পড়ো। শুনছেন তো নাকি? দাঁড়ানো ব্যক্তিকে বলছে বসে পড়ো। কারোর অধিকার আছে দাঁড়ানো ব্যক্তিকে বসানো? কারোর অধিকার আছে? কারোর অধিকার নেই। আপনি দাঁড়িয়েছেন আল্লাহর রাসূলের প্রেমে, আল্লাহর রাসূলের ভালোবাসায়, আপনাকে বসাচ্ছে তারা। কেন? তাদের কোনো অধিকার আছে? আপনি ফরজ নামাজ পড়েন, অধিকার আছে। সুন্নত নামাজ পড়েন, অধিকার আছে। নফল নামাজ পড়েন, অধিকার আছে। সালাতুল হাজাতের নামাজ পড়েন, অধিকার আছে। এই আমল থেকে আপনাকে বিরত রাখার অধিকার কারোর আছে? আছে। তাহলে আমরা দাঁড়িয়েছি, এটাও আমরা মনে করি আমার মুজাদ্দিদে জামানের দেখানো রাস্তা, আল্লাহর রাসূল কে প্রেম করার একটা রাস্তা। তাই আমরা দাঁড়িয়েছি বরকতের জন্য। নারে তাকবীর। কিতাবের কথা বলে দিই, আখবারুল আখিয়ার কিতাব, এই কিতাবের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দাহলভী রাহমাতুল্লাহ আলাইহি তেনার কিতাবটা আমি দেখছিলাম, লেখা রয়েছে যে আমি দাঁড়িয়ে প্রেমের সঙ্গে ভালোবাসার সাথে আমি আমার রাসূলকে সালাম জানিয়েছি, জোরে বলুন। আব্দুল হক মুহাদ্দিস দাহলভীর থেকে বড় আলেম নয়। আগো আরেকটা কিতাব পড়ছিলাম, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব মজলিসে হাকিমুল উম্মাহ 231 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন দাঁড়িয়ে সালাম আমিও পড়েছি, জোরে বলুন। আর এই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির পীরের নাম কি? কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহির পীরের নাম কি?
বলতে পারবেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও দাঁড়িয়ে সালাম পড়েছেন। জোরে বলুন। আমার বাপেরা দাঁড়িয়ে দু চার কথা বললাম, কি গো বিয়াদবি নিলেন নাকি, কষ্ট পেলেন নাকি? আব্বা শোনেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি কত মুরিদ ছেড়ে দিয়েছিল, তার ভিতরে আশরাফ আলী থানভী, তার ভিতরে কাসেম নানভী, ইনিও তেনার মুরিদ। পীর দাঁড়িয়ে সালাম পড়েছে, মুরিদরাও দাঁড়িয়ে সালাম পড়েছে, তাই মুজাদ্দিদ দাঁড়িয়ে সালাম পড়েছে, মুজাদ্দিদের ভক্তরাও দাঁড়িয়ে সালাম পড়ছে। আমরা সালাম পড়ছি, আগামীতে আমরা পড়ে যাব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আসেন আমরা ভক্তি করে ভালোবাসার সাথে আমার নবীকে প্রেম করে আমরা একটু সালাম পড়ি। ইয়া নবী